হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, বেশিরভাগ ইউটিউব চ্যানেলে, বিশেষ করে নতুন চ্যানেলগুলোতে ভিডিও আপলোড করার পর সবচেয়ে বড় যে প্রবলেমটা ফেস করতে হয় তা হলো ভিডিও আপলোড করে যাচ্ছি দিনের পর দিন, কিন্তু ভিউজ আসে না, বা আসলেও 10, 20, 30 বা সর্বোচ্চ 50টা ভিউজ এসে থেমে যায়। আর এটা বেশিরভাগই দেখা যায় ভিডিও আপলোড করার 2 থেকে 3 ঘন্টা পর। লং ভিডিওর ক্ষেত্রেও হয়, আবার শর্ট ভিডিওর ক্ষেত্রেও সেম প্রবলেম দেখা দেয়। তা কেন এরকম হচ্ছে? এরকম হওয়ার কারণ কি? কারণ হচ্ছে আপনারা ভিডিওকে সঠিকভাবে প্রমোট করতে পারছেন না। ঠিকমতো বুস্ট করতে পারছেন না আপনাদের ভিডিওতে। আপনারা একটা ভিডিও আপলোড করার পর মনে করেন যে আপনাদের সমস্ত দায়িত্ব শেষ। তারপরেও যে কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হয়, সেই কাজগুলো আপনারা আর করেন না। যে কারণে ভিডিও আপলোড করার 3 থেকে 4 ঘন্টা পর ভিডিওতে ভিউজ আসে না, বা আসলেও সামান্য কিছু ভিউজ আসার পর থেমে যায়। তো বন্ধুরা, এখন যদি আপনার কন্টেন্ট কোয়ালিটিফুল হওয়ার পরও সেই ভিডিওতে ভিউজ না আসে, সেক্ষেত্রে ভিডিও আপলোড করার 3 থেকে 4 ঘন্টা পর ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসতে হবে, কিছু চেঞ্জ নিয়ে আসতে হবে। এবং এই কাজগুলো যদি আপনারা সঠিকভাবে করতে পারেন, তাহলে আপনার থেমে যাওয়া ভিডিওতে আবার ভিউজ নিয়ে আসা পসিবল 100%। এবং এভাবে আপনারা চাইলে প্রত্যেকটা ভিডিওতে এই টেকনিকটা ব্যবহার করে ফ্রিতে বুস্ট করতে পারবেন। এমনকি এভাবে কিন্তু ভিডিও ভাইরাল হওয়ার চান্সও অনেক বেড়ে যাবে। মনে রাখবেন, ইউটিউবে কোনো সিক্রেট কিছুই নাই, যা আছে সব ওপেন আছে। এখন কথা হচ্ছে, আপনি বুঝে যদি কাজ করে থাকেন তাহলে ভালো রেজাল্ট পাবেন, আর যদি না বুঝে কাজ করেন তাহলে আপনি কখনোই ইউটিউবে সফলতা অর্জন করতে পারবেন না। হ্যাঁ, তবে যদি কিছু আপনারা অর্গানিক টেকনিক অ্যাপ্লাই করতে পারেন আপনার ভিডিওর সাথে, তাহলে আপনি অনেক তাড়াতাড়ি আপনার ভিডিওতে বেশি বেশি ভিউজ নিয়ে আসতে পারবেন। আর এখন যে ট্রিক্সটা আপনাদেরকে দেখাবো, সেটা আপনারা চাইলে রিসেন্ট ভিডিওতেও অ্যাপ্লাই করতে পারবেন, অথবা অনেক আগে যে ভিডিওগুলো আপনারা আপলোড করেছেন, 1 মাস বা 2 মাস বা 6 মাস আগে যে ভিডিওগুলো আপনারা আপলোড করেছেন এবং অলরেডি সেই ভিডিওগুলোতে ভিউজ আসা থেমে গেছে, অর্থাৎ একদম ফ্রিজ হয়ে গেছে, সেই পুরনো ভিডিওগুলোর সাথেও এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারবেন। এর জন্য বন্ধুরা, আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আশা করি আপনারা খুবই উপকৃত হবেন, কারণ আজকের এই ভিডিওটা অনেক বেশি ইনফরমেটিভ হতে যাচ্ছে আপনাদের জন্য। তো বন্ধুরা, ট্রিক্সটা কি সেটা দেখার জন্য এখন আমার ওয়াইটি স্টুডিও অ্যাপসে চলে যাব। তারপর এখানে দেখেন আমার একটা ভিডিও শো করছে। ভিডিওটা আমি 4 দিন আগে আপলোড করেছিলাম, কিন্তু বন্ধুরা যখন আপলোড করি তখন কিন্তু আমার এই ভিডিওতে ভিউজ হয়েছিল মাত্র 40টার মতো। এই অবস্থা দেখে আমি এই ট্রিক্সটা অ্যাপ্লাই করি, যেটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আর অ্যাপ্লাই করার পর এই ভিডিওটা একদম বুস্ট হয়ে যায়। আপনারা ভিডিও পারফরমেন্সে দেখতে পাচ্ছেন, ট্রিক্সটা অ্যাপ্লাই করার পর এখন পর্যন্ত আমার এই ভিডিওতে অলরেডি 1.7K ভিউজ চলে আসছে। সিটিআর অর্থাৎ ইমপ্রেশন ক্লিক থ্রু রেট দেখেন 5%, মানে প্রতি 100 জনের মধ্যে 5 জন করে দর্শক আমার এই ভিডিওটা দেখছে, যেটা মোটামুটি ভালোই ধরা চলে। কিন্তু যখন আমি এই ভিডিওটা আপলোড করি তখন আমার সিটিআর ছিল মাত্র 0.8%, মানে 1%-এরও নিচে। এবং ভিউ ডিউরেশন দেখেন 2 মিনিট 11 সেকেন্ড, যেটা একটা ভিডিওর জন্য বেশ ভালো ডিউরেশন। এমনকি ভিডিওটা কিন্তু এখনও পুরো দমে চলছে, সবগুলো গ্রিন তীর উপরের দিকে শো করছে, দেখতে পাচ্ছেন। কিন্তু যেটা বললাম, প্রথমে ভিডিওটা আপলোড করার পর একদমই ভিউজ ছিল না, যেটা দেখে মনটা খুব খারাপ হয়ে যায়। তো যখন দেখলাম আমার এই ভিডিওতে 40টার মতো ভিউজ আসার পর থেমে গেল, তারপর আমি যেটা করলাম তা হলো প্রথমেই এই ভিডিওটার টাইটেল এবং থাম্বনেইল এই দুইটা চেঞ্জ করে ফেলি। প্রথম এই দুইটা কাজ এই ভিডিওটার সাথে আমি করি, এবং এই দুইটা কাজ করার পর থেকে ভিডিওতে একটু একটু করে ভিউজ আসা শুরু হচ্ছে। কিন্তু তারপরও আমি খুশি ছিলাম না, কারণ ভিডিওতে ভিউজ আসছে ঠিক আছে, কিন্তু আমার মন মতো করে আসছিল না। আমি যেরকম চাচ্ছিলাম ঠিক সেরকম করে বাড়তেছিল না। এরকম অবস্থা দেখে তারপর যেটা আমি করলাম, ভিডিও পারফরমেন্সের মধ্যে ক্লিক করে দিলাম, তারপর রিচ এই অপশনে চলে গেলাম। এরপর একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসি। এখন এখানে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন, ইউটিউব সার্চ টার্মস, এই অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনারা বেশ কিছু কিওয়ার্ড দেখতে পাচ্ছেন। এখন আমি যেটা করেছি তা হলো এই কিওয়ার্ডগুলোর একটা স্ক্রিনশট নিয়ে তারপর টেক্সট স্ক্যানার দিয়ে এই টেক্সটগুলো আলাদা করে একটা নোটপ্যাডে লিখে ফেললাম। আপনারা টেক্সট স্ক্যানার অ্যাপসটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তারপর সবগুলো কিওয়ার্ড কপি করে আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটার নিচে একটা পেস্ট করে দিয়েছি। এভাবে আপনারাও
যে ভিডিওটা থেমে গেছে আর ভিউজ আসছে না, সেই ভিডিওর সার্চ টার্মসে গিয়ে যে কিওয়ার্ডগুলো থাকবে ভিডিও রিলেটেড সবগুলো কিওয়ার্ড কপি করে আপনাদের ডেসক্রিপশনে দিয়ে দিবেন, একটার নিচে একটা, কোনো কমা দিবেন না, জাস্ট একটার নিচে একটা সুন্দর করে বসায় দিবেন। ডেসক্রিপশনে কিওয়ার্ডগুলো দেওয়ার পর সেই কিওয়ার্ডগুলোই আপনারা ট্যাগ সেকশনে দিয়ে দিবেন। এতে করে যেটা হবে বন্ধুরা, আপনার ভিডিওটা আস্তে আস্তে ইউটিউব থেকে র্যাঙ্কে যাওয়া শুরু করবে, আপনার ভিডিওটা সার্চ লিস্টে ভালো একটা পজিশনে চলে যাওয়ার সম্ভাবনা থাকবে। জাস্ট ভিডিও আপলোড করার 3 থেকে 4 ঘন্টা পর এই কাজটা করবেন, ঠিক আছে? আর যদি দেখেন ইউটিউব সার্চ টার্মসে কিওয়ার্ডগুলো ব্ল্যাঙ্ক শো করছে, তাহলে 1-2 দিন পর চেক করবেন, তখন দেখবেন সার্চ টার্মসে অনেক কিওয়ার্ড চলে আসছে এরকম। আর এই কাজটা আপনারা যে কোনো ভিডিওর সাথে করতে পারবেন, রিসেন্ট ভিডিওর সাথেও করতে পারবেন, অথবা 1-2 মাস আগের বা 6 মাস আগের পুরনো ভিডিওর সাথেও এই কাজটা করতে পারবেন, এবং তারপর ম্যাজিকটা দেখতে পাবেন, আপনার ভিডিওতে ভিউজের বন্যা শুরু হয়ে যাবে। আর যদি দেখেন তারপরেও আপনার ভিডিওতে ভিউজ আসছে না, তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনার চ্যানেলের অ্যাডভান্স সেটিংসগুলো এনেবল করা আছে কিনা সেটা চেক করতে হবে, কারণ অ্যাডভান্স সেটিংস এনেবল করা না থাকলে আপনার ভিডিওতে ভিউজ আসবে না। তো তার জন্য আপনাকে অবশ্যই অ্যাডভান্স সেটিংসগুলো এনেবল করতে হবে। আর কিভাবে করবেন তা দেখার জন্য এখন আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে। তারপর সার্চ অপশনে youtube.com লিখে সার্চ করে আমাদের চ্যানেলটি লগ ইন করে দিব। এরপর চ্যানেলে চলে যাওয়ার পর নিচে সেটিংস অপশন দেখতে পাবেন, এটাতে ক্লিক করবেন। তারপর চ্যানেল এই অপশনে ক্লিক করবেন। এরপর ফিচার এলিজিবিলিটি এই অপশনে ক্লিক করবেন। এখানে আসার পর 3টা অপশন দেখতে পাচ্ছেন, স্ট্যান্ডার্ড ফিচার, ইন্টারমিডিয়েট ফিচার, অ্যাডভান্স ফিচার, এবং এই 3টা ফিচারই দেখেন আমার এনেবল করাই আছে, এবং এই 3টা ফিচার আপনাদেরকেও এনেবল করতে হবে। তার জন্য আপনাদেরকে ফোন নাম্বার এবং ভ্যালিড আইডি এই 2টা দিয়ে দিলে বা সাবমিট করলেই এই অপশনগুলো এনেবল হয়ে যাবে। আর এনেবল হওয়ার সাথে সাথে আপনার চ্যানেল ভেরিফাই হয়ে যাবে ইউটিউব থেকে। আর ভেরিফাই যদি না করেন তাহলে কিন্তু অনেক ফিচার আপনারা পাবেন না, যেমন 15 মিনিটের ভিডিও আপলোড করতে পারবেন না, ভিডিওতে থাম্বনেল দিতে পারবেন না, আর থাম্বনেল দিতে না পারলে ভিডিওতে কখনোই ভিউজ আসবে না। এই জন্য অবশ্যই এই সেটিংসগুলো এনেবল করবেন। এনেবল করার পর নিচে সেভ বাটনে ক্লিক করবেন। ওকে, এখন এই সবগুলো কাজ করার পরও যদি দেখেন আপনার ভিডিওতে ভিউজ আসছে না, তার মানে ধরে নেবেন আপনার কন্টেন্টে কোনো দম নাই, অডিয়েন্স আপনার ভিডিওটা পছন্দ করছে না, আপনি কন্টেন্ট আপনার ক্যাটাগরি অনুযায়ী ঠিকমতো বাছাই করতে পারছেন না, দর্শকরা দেখা মাত্রই স্কিপ করে চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনাকে ট্রেন্ডিং টপিক বা ভাইরাল টপিক নিয়ে ভিডিও তৈরি করতে হবে। এখন হয়তো আপনারা বলবেন যে ট্রেন্ডিং টপিক বা ভাইরাল টপিক কই পাবেন, সেটাও ইউটিউব আপনাকে বলে দিচ্ছে, কিন্তু আপনারা সেটাকে কাজে লাগাতে পারছেন না। ট্রেন্ডিং টপিক বা ভাইরাল টপিক বের করার জন্য আপনাকে চলে যেতে হবে ওয়াইটি স্টুডিও অ্যাপসে। এরপর নিচে অ্যানালাইটিক্স এই অপশনে ক্লিক করবেন, তারপর উপরে রিসার্চ এই অপশনে ক্লিক করবেন, এরপর রিসেন্ট ভিডিওস এই অপশনে ক্লিক করে দিবেন। এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ভিডিও শো করছে, আর এই ভিডিওগুলোই ইউটিউব আপনাকে সাজেস্ট করছে যেন আপনি এই টাইপ ভিডিও রিলেটেড কন্টেন্ট তৈরি করেন, কারণ এই টপিকগুলোই আপনার ক্যাটাগরি অনুযায়ী ট্রেন্ডিং টপিকে আছে। মানে এখানে দেখেন আমার ক্যাটাগরি অনুযায়ী এই ভিডিওগুলো আমার ট্রেন্ডিং টপিক বা সার্চেবল টপিক, এবং এই টপিকগুলোর উপরে যদি আমি আমার মতো করে ভিডিও তৈরি করতে পারি তাহলে সেগুলো ভাইরাল হওয়ার পসিবিলিটি অনেক বেশি। এখানে দেখেন আমার দর্শকরা এই ভিডিওগুলো সবচাইতে বেশি দেখেছে, তাই এই টপিকগুলো আমার জন্য ট্রেন্ডিং টপিক। এই কন্টেন্টগুলোর উপর যদি আমি ভিডিও বানাতে পারি 100% ভিডিও র্যাঙ্ক করবে। আপনারাও এই অপশনে গিয়ে আপনাদের ক্যাটাগরি অনুযায়ী কোন কোন ট্রেন্ডিং টপিকগুলো এখানে শো করছে সেই অনুযায়ী আপনাদেরকে ভিডিও তৈরি করতে হবে, তবেই আপনারা ভিডিওতে ভিউজ আনতে পারবেন, ভিডিও ভাইরাল করতে পারবেন। কেননা এই টপিকগুলোর উপর ভিডিও বানালে ইউটিউব বেশি বেশি সেই ভিডিওগুলোতে ইমপ্রেশন পাঠাবে, আর বেশি ইমপ্রেশন পাঠালে কি হবে, বেশি বেশি ভিউজ চলে আসবে আপনার ভিডিওতে অটোমেটিক, মানে ইউটিউব আপনাকে একদম ফ্রিতে বুস্ট করে দিবে। আশা করি বন্ধুরা আপনাদেরকে বোঝাতে পেরেছি। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, কালকে আবার দেখা হবে নেক্সট ধামাকা পাওয়ারফুল ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।